হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমার পুণ্যসোনার গায়ে হলুদ। তো গায়ে হলুদে সবাই আমার পুণ্যসোনাকে আশীর্বাদ করছেন। সারা ভিডিওতে দেখাবো আজ আমি কিভাবে পুণ্যসোনার গায়ে হলুদটা সেলিব্রেট করলাম। সে খুবই এক্সাইটেড ছিল। সে তো বুঝতে পারছিল না, সে এখনও ভালো করে বুঝে না। যখন তার মাথায় সবাই আশীর্বাদ দিচ্ছিল ফুল দিয়ে, ধান দুব্র দিয়ে, সে শুধু তাকাচ্ছিল কি হচ্ছে বাবা, বুঝতে পারছি না তো। আমার কোলে ছিল, পাশে ছিল আমার বড় ছেলে, সেও খুব এক্সাইটেড ছিল। তারপর সবাই ডিসাইড করলো যে তাকেও আশীর্বাদ করবে। তো আমার কাকি শাশুড়ি আমার বড় ছেলের মাথায় দান দুব্র ফুল দিয়ে আশীর্বাদ করছেন, আমার মাও তাই দেখে আমার বড় ছেলে পরমের মাথায় আশীর্বাদ দিচ্ছেন। এ পাশটায় ছিলেন আমার 2 নম্বর ননাস, এদিকটায় আমার 3 নম্বর ননাস আর ছোট ননাস। এবার চলে আসলো পুণ্যসোনাকে স্নান করানোর পালা। এই যে কলসে ভরে ভরে 5টা কলসে পানি রাখা হয়েছে এগুলোতে। তারপর তাকে এই কলসে পানি দিয়ে একটু কুসুম গরম গরম পানি দিয়ে মিশিয়ে স্নান করানোর ব্যবস্থা হয়েছে। সে শুধু দেখছে, তার নজর ছিল একটা পদ্ম ফুলের দিকে। পদ্ম ফুলটা তার খুবই ভালো লাগছিল। পানি নিয়ে বাচ্চাদের কাজই হচ্ছে খেলাধুলা করা। আমার বড় ছেলেও তাই করতো, ছোট ছেলেও তার ব্যতিক্রম নয়। এখন আমার পুণ্যসোনা আমার সাথে আর তার ছোট মাসির সাথে ছবি তুলছে, আর চারপাশে মানুষ দেখছে কে কি করছে। তারপর ভাবলাম আমার পুণ্যসোনাটাকে সিঙ্গেল বসানোর চেষ্টা করি, কিন্তু সে তখনও ঠিকঠাক মতো বসতে পারে না, তাই আমি ধরে তাকে বসিয়েছি। বসে সে শুধু তাকাচ্ছিল ক্যামেরার দিকে, মনে হচ্ছে সে একদম সব কিছু জানে বুঝে। পরনের ধুতিটাকেও খুব মন দিয়ে দেখছিল। এদিকে আমার বড় ছেলে শুরু করে দিয়েছে তার দুষ্টুমি। সে তো পোজ দিচ্ছিল না, কথা বলছিল, তার ছোট ভাইয়ের দিকে তাকাচ্ছিল। এখন আমার ননাসের মেয়েরা দুজন দুদিকে বসে আমার ছোট্ট গোপালকে নিয়ে তারা ফটো সেশন করবে। তাই আমি আমার ছোট্ট সোনাকে বসিয়ে দিলাম খাটের উপর, কিন্তু যেহেতু সে এখনও ভালো করে বসতে পারে না, আমি ধরে ধরে তাকে বসিয়ে দিয়েছিলাম। এই যে আমার ছোট্ট গোপাল সোনা, গোপু সোনা টু মেরে তাকাচ্ছিল। বসে থাকতে থাকতে একটু গরমে তার অসহ্য লাগছিল। তারপর আমি কাকি শাশুড়ি হাত বাড়াতেই তাকে দিয়ে দিলাম ওনার কাছে। সে কাঁদছিল। এই দেখেন আমার ছোট্ট গোপু সোনার স্নানের পাত্রটি কি সুন্দর করে ফুল দিয়ে জল দিয়ে পূর্ণ করে রেখেছিলাম। গাঁদা ফুলের মালা দিয়ে আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এটাকে সাজিয়েছিলাম, আর সাথে এনেছিলাম একটা প্লাস্টিকের পদ্ম ফুল পাতাসহ। এই যে আমার কাকি শাশুড়ির কোলে আমার গোপসোনা কাঁধে গামছা নিয়ে প্রস্তুত হয়ে গেছে, স্নান করবে বলে। এটা হচ্ছে পরদিন সকালের স্নান। আমি আমার 2 জন ননাস এবং আমার কাকি শাশুড়ি সবাই মিলে এখানে উপস্থিত হয়েছি। সুন্দর করে বাথটাবটা তার সাজিয়ে নিয়েছি। এখানে সাজানোর পরে তারপর ওকে বসিয়ে দেব। কুসুম গরম পানি ঢেলে দিয়েছি, যেহেতু একটু বৃষ্টি ঠান্ডা, তাই এটা করতে হলো। এদিকে আমার ছোট ননাস, তারপর আমার কাকি শাশুড়ি, তারপর গোপুসোনা, তারপর আমি। সে আমাকে দেখে একটু আদর দেওয়ার চেষ্টা করেছিল। তারপর আমরা 2-1টা ছবি তুললাম এখানে। এইবার তাকে স্নান করানোর জন্য আমরা বসে পড়ব। আজকে তিলক দিয়ে সাজিয়েছি, আর সে চারদিকে তাকাচ্ছে। আমার কাকি শাশুড়ির কথায় সে খুব মন দিয়ে শুনছে। তার মনটা আজকে ভালো নেই, ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি সকাল সকাল, তাই মনটা এখন ভার হয়ে আছে। কি আর করা, স্নান যেহেতু করতে হবে একটা সময়ের মধ্যে, তো ঘুম থেকে তুলতেই হলো বেচারি। আমার গোপু সোনার মনটা যতই ভার থাকুক, যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠুক না কেন, স্নান তো করতেই হবে, যেহেতু একটা স্নানের সময় আছে। আর দিনটাও তো আজকে একটু মেঘলা মেঘলা। গোপু সোনা জানি না স্নান করতে চাচ্ছে কি না, মনে হয় চাচ্ছে না, তাও আমরা স্নান করাচ্ছি।
আশা করি তার ভালোই লাগবে, যেহেতু কুসুম গরম পানির মধ্যে এই ফুল টুল সুন্দর সাজানো গোছানো এগুলোর মধ্যে স্নান করবে। সে স্নান করবে কি ফুল দেখেই আর আমাদেরকে দেখেই সে হচ্ছে মন ভরে নিচ্ছে। কি ব্যাপার, কি হচ্ছে, গতকাল না স্নান করলাম, আজ আবার কি হচ্ছে ও বাবা। এখন দেখি হচ্ছে গলার মধ্যে আবার মালাও পড়ে যাচ্ছে। আহা, এ কি। আমার ছোট্ট গোপাল সোনা স্নানের আনন্দ নিচ্ছে আর তাকাচ্ছে এদিক ওদিক। কি চলছে, আমাকে ঘুম থেকে ডেকে এনে এখন কি চলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই ফুলটা তো খুব সুন্দর। আরে আমাকে আবার কে ভিজিয়ে দিচ্ছে? ও মা, তুমি? সে সবাইকে একে একে দেখছে। কি ব্যাপার, কে কে এখানে? সে ভালো করে নিখুঁতভাবে দেখছে। এখন ক্যামেরার দিকেও তাকাবে। তার সব থেকে বেশি আকর্ষণ হচ্ছে বিভিন্ন ফুলের দিকে। সে ফুলগুলোতে বারবার ধরার চেষ্টা করছে। এখন প্লাস্টিকের পদ্ম ফুলটা সে ধরে নিচ্ছে, কারণ এটা তার খুব ভালো লেগেছে। গলায় একটা ভারী গাঁদা ফুলের মালা, এটা তার মনে হয় ভালো লাগছে না, কারণ এটা খুব ভারী, পানিতে ভিজে আর একটু ভারী হয়ে গেছে। আমার গুপু সোনা তো পদ্ম ফুল নিয়ে খেলা শুরু করেছে আর তাকাচ্ছে। অন্যদিন হলে হাসতো, আজকে হাসতেছেও না, খুব ব্যস্ত। গাঁদা ফুল পদ্ম ফুল এগুলো নিয়ে সে স্নান করবে কি, সে তো ফুল ধরেই পারতেছে না। এখন আমার কাকু শ্বশুর ওর হাতে একটা ফুল দিয়ে দিয়েছেন যাতে সে এটা নিয়ে খেলতে পারে। সে মন দিয়ে কিছুক্ষণ খেলতে আছে। তারপর আমরা ভাবলাম ওর গলায় মালাটা ভারী হয়ে যায়, তাই খুলে দিয়েছি। এখন তাকে স্নান করিয়ে তুলে ফেলবো, যেহেতু বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে। তাড়াতাড়ি স্নান করানো দরকার, নইলে আবার ঠান্ডা লাগিয়ে ফেলবে। যে মালাটা তার গলা থেকে খোলা হয়েছে সে এখন এটা নিয়েই আছে। সে বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোনটা রাখবে। এদিকে আবার ক্যামেরাম্যান রেডি, ক্যামেরার দিকে তাকিয়ে আছে। খুবই কনফিউশনে আছে আমার গুপু পাখি সোনা। আমার আরেকজন ননাসও চলে এসেছেন তাকে স্নান করাতে। তার গামছাটা চিপে তার মাথাটা মুছে দিব। অনেকক্ষণ হয়ে গেছে, বেশ কিছুক্ষণ। গতকালকেও স্নান করেছে, তাই আজকে যেহেতু সকাল সকাল স্নান করে নিচ্ছে, আমরা বেশিক্ষণ থাকবো না। আজকে আবার আমার গুপু সোনা ভাত খাবে। দুপুরে অন্নপ্রাশনের অনুষ্ঠান আছে, সেটা করব আমাদের স্থানীয় আখড়াতে, মহাপ্রভুর আখড়াতে। তাই তাড়াতাড়ি স্নান সেরে আমরা তাকে তৈরি করে নিচ্ছি। সে তো উঠতে চাচ্ছে না, সে মনে হচ্ছে আরো খেলতে যাচ্ছে। এই যে আমি আমার ছেলেকে নিয়ে বসে আছি। আমার ননাস বলছেন তুলে ফেলো, নইলে ঠান্ডা লেগে যাবে। এবার আমার ছোট্ট গুপু সোনা পোজ দিল ক্যামেরাতে। মাথাটা তো মুছিয়ে নিয়েছি। ফুলটা সে কোনো মতেই দিতে চাচ্ছে না, ফুলটা সে রাখবেই। কি আর করা। স্নান শেষ, এখন ওকে তুলে ফেলেছি, ভালো করে মুছে টুছে আমরা নিয়ে চলে যাচ্ছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।